হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে এখন হচ্ছে রেসিপি হবে হচ্ছে বিরিয়ানি। তো কীভাবে করছি না হবে করছি তোমাদের অবশ্যই দেখাবো। তো ওই দিকে এখন রান্নাঘরে মা আলু কাটছে। আলুটা কেটে এখন আলুগুলো প্রেশারে দিয়েছে ফুড কালার দিয়ে। আমি ওটা করে এসেছি, আর সাথে চাটাও করে নিয়ে এসেছি, যা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এদিকে দুটো লিকার চা আর একটা দুধ চা রেডি। দুটো লিকার চা আমরা আমার শাশুড়ি, আর দুধ চাটা হচ্ছে আমার ননদের। তো এইদিকে দেখো সব কাটাকুটি হয়েই গেছে বলতে গেলে। আর এদিকে পেস্টটা করে নিয়েছি দেখো। আর ওই সাইডে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছে হচ্ছে আলুটা। আর ওর মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে জলটা কিন্তু বেশি দিইনি, অল্প একটু জলেই সেদ্ধ করছি। এটা চাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মা এখনো কাটাকুটি করছে, এখনো কাটাকুটি হয়নি। এদিকে তো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমার ননদ এসছে, ও এখন বোতলে জল ভরছে। একটু হাই বলে দাও। এদিকে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হবে। বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর যখন দম দেবো তখন আটাটা দিয়ে তো চারিদিকে ঘি দিতে লাগবে, তো সের জন্য আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। নিজে দেখো। আর ওই সাইডে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এর মধ্যে ফুড কালার দিয়েছি। ফুড কালার দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে, তার সঙ্গে তো নুন দিতেই হবে, আর আলুটা নুন ঢুকবে না। আর এদিকে তার সঙ্গে দেখলাম পেঁয়াজ ভাজাটা পুরো কমপ্লিট হয়েই গেছে। এদিকে পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর মা বললো যে একবার মাংসটাকে আগে কষিয়ে নিই, তারপর ভাতটা একটু পরেই বসাবো। তো মাংসটাকে যেগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে আপাতত এখন একটু কষানো হচ্ছে, তারপরে মশলাপাতি গুঁড়ো মশলা সব দেওয়া হবে। আর এই সাইডে দেখো দুধটা রেখে দিয়েছে। আর এদিকে মাংসটা এখনো দেরি আছে, সবে মশলাটা তো দিয়েছে, এখনও কোনো গুঁড়ো মশলা টশলা কিছু দেয়নি, সবে পেস্টের মশলাটাই দেওয়া হয়েছে। আর এদিকে ঘরে কাজ করতে করতে দেখলাম মা কড়াইতে জলও দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না ভালোভাবে। আর এদিকে আমি একদিকে বসিয়ে দিচ্ছি হাইটা গরম জলটা, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর মা জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে বিরিয়ানির চাল। তাও তোমাদের চালটা আমি একবার মাকে বলছি তুলে দেখাবে তোমাদের অবশ্যই। এই যে দেখো চালটা, তো এখনও সব কিছুই হয়নি চাইলের বলতে গেলে। আর এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে, মাই করেছে মাংসটা। আমি তো এই টাইমে ভিডিওটা করতেই পারলাম না, আমি বলেছিলাম মা আসলে ভুলে গেছিলো যে আমি ভিডিওটা করছিলাম। আর এইদিকে দেখো ভাত পুরো কমপ্লিট। তো ভাতগুলো বেশ ভালোই হয়েছে, বেশ ঝরঝরে হয়েছে, খুব একটা মাখা মাখা হয়নি, খুব একটা কি একদমই মাখা মাখা হয়নি, পুরোই ঝরঝরে হয়েছে। আর এদিকে এখন ডেচকিটার মধ্যে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, তারপর সব কিছু দেওয়া হবে এর মধ্যে। আর আমার এই বিরিয়ানির রেসিপি যদি তোমরা পুরোটা দেখতে চাও তাহলে আমার অবশ্যই তুমি চাও, আমার অ্যাকাউন্টে আছে। অনেক আগে ভিডিও একটা আপলোড করেছিলাম যেটা পুরো বিরিয়ানির রেসিপিটা দেওয়া আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো। আর এখন ঘিটা মাখানোর পর এর মধ্যে মাংসর কষা, তারপর হচ্ছে আলুগুলো, তারপর রাইসগুলো দেবে, তো পরপর তোমরা দেখতেই পারবে দেখো। আর এটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে দিয়েছে। আর এইদিকে মাংসের তরকারিটা দেওয়া হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে ভাতগুলো সব ছড়িয়ে দিচ্ছে। তো ভাতগুলো ছড়ানোর পর প্রত্যেকটা লেয়ারেই এরকম করে মাংস পেঁয়াজ সব কিছুই দিতে হবে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে যেও, তোমরা অবশ্যই দেখতে পাবে বিরিয়ানির রেসিপিটা। আর আজকে বেশি আলু দেওয়া হয়নি, অল্প কটা আলু দিয়েই করা হয়েছে, কারণ আমরা অল্প কয়েকজনই খাবো, তো বেশি করে বেকার নষ্ট করে লাভ নেই, তো সেজন্য অল্প করেই করা হয়েছে। আর এইদিকে এখন এটার মধ্যে অ্যাড করা হচ্ছে আতর। তো আতরের ঢাকনাটা থেকে আটকে গেছে, পুরো ভেতর দিকে ঢুকে যাচ্ছিলো, এর জন্য পুরোটাই পেটে দিয়ে ইয়ে করে দিতে হয়েছে। তো তারপর আতরটা দিয়ে আবার কিছুটা আতর একদম উপরের দিকে দেবে, একটা নিচের লেয়ারে দেবে, একটা উপরের লেয়ারে দেবে, মাঝখান লেয়ারটা দেবে না। আর এদিকে পরপর যেরকম প্রথমটা সেরকমই সেম একইভাবে প্রত্যেকটা লেয়ারই সুন্দর করে দিতে লাগবে মাংসগুলোকে। আর এটা হলো একদম উপরের লেয়ারেরটা, যেটার মধ্যে সব মাংসগুলো আর আলুগুলোই একসঙ্গে, এর মধ্যে আলুগুলো তো উপরে দেবে, আর এইদিকে সব মাংসগুলো দিয়ে দিচ্ছে। কারণ আর উপরে আলুটাও দিতে পারবে, কিন্তু যদি মাংসগুলো উপরে দেয় না তাহলে আর ভালো হবে না, তো উপরে আর একবার ভাত দেবে সের জন্য। আর এইদিকে সেই গরম জলে দুধটা গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। তো এইটাকে দেওয়া হচ্ছে ওই রাইসগুলোর মধ্যে যাতে কালার হয়। অনেকে কালারের জন্য কালার দেয় না, কালারের জন্য অনেকে বলে নাকি ভালো লাগে না খেতে, তো সের জন্য। কিন্তু বিরিয়ানির কালারটাই হচ্ছে মেন, বিরিয়ানি যদি কালারটাই না ভালো লাগে তো কিসে বিরিয়ানি হবে। বেশ হলুদ হলুদ কালার থাকবে, বেশ বিরিয়ানি, তবে না টেস্ট পাবো আর দেখতেও ভালো লাগে। তো এরপর হচ্ছে লাস্ট এটা দেওয়ার পরেই আস্তে করে তারপর হচ্ছে যেটা আমি আটাটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে আস্তে করে হচ্ছে চারিদিক দিয়ে ভালো করে মুড়ি দেওয়া হবে, যাতে কোথাও দিয়েও যাতে হাওয়াটা না পাস হয়। আর এটা এখন দিচ্ছে হচ্ছে গোলমরিচটা দিলে কি একটু টেস্টটা ভালো লাগে, একটু ঝালঝালটা লাগে, গোলমরিচের ঝালটা খেতে বেশ ভালোই লাগে। আর ঘিটাও উপর দিয়ে দিচ্ছে, আর ঘিয়ে আমি একদম সহ্য করতে পারি না, কিন্তু তাও ওই বিরিয়ানিতে ফ্রাইড রাইসে একটুখানি যদি গন্ধ পাই তাহলে আমি খেতে পারি না, কিন্তু মিনিমাম অতটা গন্ধ পাওয়া যায় না বিরিয়ানির গন্ধের জন্য, অতটা ঘিয়ের গন্ধ পাই না। আর সবথেকে বড় কথা অল্প করেই অ্যাড করে দেয় মা। আর এইদিকে দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে মুড়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে দিয়েছে। তো এখন বেটে তোমাদের দেখাচ্ছি দেখো। এদিকে মা এখন বিরিয়ানিটাকে ভালো করে
ঘাটছে। আর মা এত কেটেছে পুরো, যে বিরিয়ানিটা পুরো রাত্রে যখন খেতে বসেছি তখন প্রথম ঘেটে হয়ে গেছে। তো সেজন্য আমি পুরোটা শেয়ার করতে পারিনি ভিডিওটাতে লাস্ট অবধি। তো এইদিকে মানে এটা বিরিয়ানিটা বেড়ে রাখা অবধি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এইদিকে এখন খেতে বসে পড়েছে হচ্ছে আমার ননদ, আর তার সঙ্গে আমার ননদের বড় খেতে বসেছে। ওর দিকে ক্যামেরা ঘোরালাম না। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেরম লাগছে বিরিয়ানিটা দেখতে। খেতে তো ভালোই হয়েছিল। বাইরের বিরিয়ানিতে একটা আলাদা টেস্ট থাকে, আর ঘরের তৈরি বিরিয়ানিতে একটা আলাদা টেস্ট থাকে। বাইরের বিরিয়ানি বেশি আমি খেতে পারি না, কিন্তু ঘরের বিরিয়ানিটা তাও একটু বেশি খেতে পারি, কারণ অতটা গন্ধটা তো থাকে না সেই জন্যই। আর গোলাপ জলটা একটুখানি অল্প করে দিতে বলি, কারণ গোলাপ জলের গন্ধটাও বেশি হলে আর খাওয়া যায় না, পেট এমনিতেই গন্ধেই ভরে যায় হাফ। এদিকে আমার ননদ খেতে বসে পড়েছে, রেডি হয়ে গেছে, কারণ ও আজকে বাড়ি চলে যাবে, বিরিয়ানিটা খেয়েই চলে যাবে। আজকে বাড়িতে একটু দরকার আছে, বেশি রাত হলে তো হবে না। আর এদিকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।